সাইজটা দেখ, সলিড সাইজ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এই টিম নিয়ে বেরিয়ে পড়েছি কুঁচে মাছ ধরতে। তো চলুন বন্ধুরা, আজকে খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা, তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমরা গাল্লোপোতাতে কুঁচে মাছ ধরতে এসেছি। গাল্লোপোতা জায়গাটা পুরো নির্জন ও চারিদিকে জলা জঙ্গলে ভর্তি, আর ছোট ছোট মাঝখানে পুকুর ডোবা আছে। সেই পুকুর থেকেই আজকে আমরা কুঁচে মাছ ধরবো। এখানে বিজয় আর অভিজিৎ গর্ত খুঁজছে কুঁচে মাছের, সেই দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে অভিজিৎ। আর এখানে আমাদের কুমার শানু মানে কৃষ্ণ ভাই কুঁচে মাছের গর্তে নাচানো শুরু করে দিয়েছে। আমরা অনেকগুলোই কুঁচে মাছের গর্ত পেয়েছি, সব ধীরে ধীরে দেখাবো। আর এইদিকে বিজয় ভাইয়ের হাতে একটা কুঁচে মাছ খেয়েছে। বিজয় ভাই কুঁচে মাছটাকে খাওয়াচ্ছে ভালো করে। মাছটাকে ভালো করে খাওয়া, এই মাছটাকে তুলে আপনাদেরকে দেখানো হবে, দেখতে থাকুন। আর চারপাশটা আপনাদেরকে ঘুরে একবার দেখাই। এই দেখুন, চারিদিকে শুধু জলা জঙ্গল, আর সেই দিকে ব্যাঙ খোঁজা চলছে, আর ওই দিকে সেই কৃষ্ণ ভাই গর্তে নাচাচ্ছে। আর এইদিকে বিজয় ভাইয়ের হাতে মাছ কিন্তু একটা খেয়েছে, বিজয় ভাই তুলছে মাছটাকে, দেখা যাক শেষ বেশ তুলতে পারে কি। এই কুঁচে মাছ কিন্তু প্রচুর ক্ষমতাশালী হয়। এরা যখন গর্তের ভেতরে থাকে এদেরকে কিন্তু টেনে তোলা খুবই মুশকিলের ব্যাপার। আর বেশি টানা হেঁচড়া করলে হবে না, ধীরে ধীরে মাছের বসে তুলতে হবে। এই দেখুন, এই দেখুন, তুলে নিয়েছে। ওফ, মোটামুটি একটা ভালো সাইজের মাছ। প্রথমেই আমাদের বউনি হয়ে গেল। বিজয় ভাই আমাদের প্রথম মাছ ধরে নিয়েছে। মাছটা বেশ মোটামুটি ভালোই সাইজের। তো আবার অন্য গর্তে যাব। আবার বিজয় ভাই অন্য একটা গর্তে চলে এসছে। এই গর্তের মাছটাও কিন্তু মুখের ধারে আছে, আপনাদেরকে দেখাবো জুম করে। আর একটু কাছে থেকে দেখাই, আপনারা বুঝতে পারবেন মাছটা কেমন জল ওঠানামা করাবে। দেখুন, ভালো করে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন জলটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে আর নিচের দিকে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, মাছ কিন্তু ধরেছে, মাছ টোপ খেয়েছে। দেখা যাক বিজয় ভাই এই মাছটাকে ধরতে পারে কি। মাছটা কিন্তু টোপটাকে ধরেই পুরো কর টেনে নিয়ে চলে গেছে। এবারে বিজয় ভাই মাছটাকে তুলছে, দেখা যাক মাছটা তুলতে পারে কি। আর বন্ধুরা, আমি এখন একটু মাছ ধরছি না, কেননা আমার শরীরটা খারাপ বলে আমি ভিডিও করছি এই মুহূর্তে। এই দেখুন, বিজয় ভাই কিন্তু আর একটা মাছ ধরে নিয়েছে। আজকে বিজয় ভাইয়ের হাতে মাছ ভালো হচ্ছে। পরপর দুটো মাছ কিন্তু বিজয় ভাই ধরে নিল। আর যেটা বলছিলাম বন্ধুরা, এই সময় আমার শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য আমি মাছ ধরছি না। এদিকে আবার একটা পুকুরের জল কম দেখে আমাদের কৃষ্ণ ভাই আবার খাঁচা করতে নেমে গেছে। এতে অনেকগুলো মাছ ঘাই দিচ্ছিল দেখে আর লোভ সামলাতে পারেনি। তো অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু শেষ বেশ কোনো সফলতাই পায়নি। একটা মাছ ধরতে পারেনি, পুরো বেকার হয়ে গেছে। তো শেষ বেশ আশা ছেড়ে দিয়ে উঠে এলো, কি আর করা যাবে। এদিকে আমরা আবার অন্য আর একটা পুকুরে চলে এসেছি। এই দেখুন, এই পুকুরে 3টে গর্ত পাওয়া গিয়েছে, 3জন নাচাচ্ছে। আর আমাদের অভিজিৎ ভাই গর্ত খুঁজছে। আর একবার আমি চারপাশটা ঘুরে দেখাই আপনাদেরকে। পুরো জলা জঙ্গল, দেখুন শুধু বাঁশঝাড় আর ঘন জঙ্গলে ভর্তি। আর জায়গাটা কিন্তু পুরো ছমছমে জায়গা, কোনো ঘরবাড়ির দেখা নেই। পুরো মাঠের মাঝখানে বড় বড় ডাঙা আর শুধু জলা জঙ্গলে ভর্তি। তো আবার আমরা অন্য আর একটা পুকুরে চলে এসেছি। এখানে কিন্তু কৃষ্ণ ভাই একটা সফলতা লাভ করেছে। এইখানে কৃষ্ণ ভাইয়ের হাতে একটা মাছ খেয়েছে, কৃষ্ণ ভাই মাছটাকে খাওয়াচ্ছে। দেখুন মাছটা শেষ বেশ কৃষ্ণ ভাই তুলতে পারে কি। এই কৃষ্ণ ভাই কিন্তু কুমার শানুর কণ্ঠে ভালো গান করে, ওই জন্য আমি প্রথমে বলেছিলাম কুমার শানু হেভি রগরের লোক আছে এই কৃষ্ণ ভাই।
আস্তে আস্তে সাইজটা দেখ, সলিড সাইজ। তো শেষবেশ কৃষ্ণ ভাইও একটা মাছ ধরে নিল। আর আজকে আমরা টোটাল এই 3টেই মাছ ধরেছি বন্ধুরা। এই মাছ ধরার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো গুড বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।